বাচ্চা মানুষ ঘুরতে যাওয়ার জন্য কোন দিনটা সিলেক্ট করে? ফ্রাইডে, তাই তো? কিন্তু আমরা শুক্রবার দিনটা খাই দাই ঘুমাই এভাবেই কেটে যায়। তারপর শুক্রবার রাতে বসে ডিসাইড করি যে শনিবার একটু ঘুরতে যাওয়া দরকার মনটা রিফ্রেশ করার জন্য। তো ঠিক আজকে এভাবে বের হয়ে পড়লাম। শনিবার একটা ভর দুপুরবেলায় বলা যায়, প্রায় 4টা নাগাদ বের হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে একটু রেডি করে সাজগোজ করতে করতে বেজে যায় 5টার মতো। এরপর ফ্লাইওভারে পড়ে যায় লম্বা একটা আধা ঘন্টার জ্যামে। ওই জ্যাম থেকে ছুটেই ঠিক করলাম একটু জাম্বুরি পার্ক থেকে ঘুরে আসি। ওখানে তেমন একটা কিছু না থাকলেও প্লেসটা বেশ সুন্দর। ওখান থেকে বের হয়ে আবার আরেকটা জায়গায় যেতে হবে, তাই তেমন একটা বেশিক্ষণ সময় দিতে পারবো না। বাইকটা কোনো রকম এখানে পার্কিং করে আমরা ভিতরে ঢুকে পড়ি। তো ভিতরে ঢোকার আগে মেয়ের বায়না ধরলো চিপস আর এই যে পেয়ারা মাখাটা খাবে। এটা খেতে বেশ ভালো ছিল, কাসুন্দি দিয়ে মাখা ছিল, অনেক টেস্টি ছিল। তো মেয়ের বাবার সাথে রীতিমতো একটা ঝগড়া শুরু করে দিলাম যে আমার জন্য কেন আনোনি, শুধু মেয়ের জন্য কেন। তো মেয়ের থেকে নিয়ে আমায় একটা খাইয়ে দিল। এভাবে 2 পিস 3 পিস খেয়ে আমরা আবার লম্বা একটা হাঁটা শুরু করলাম। এত সুন্দর একটা জায়গা, ছবি না তুললে হয়। হেলমেটগুলো ঝোপের এক কোণে ফেলে রেখে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর, আর এই পানির যে সিস্টেমটা এটা তো অনেক ভালো লাগছিল। এইভাবে আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম, কয়েকটা নিজের মতো করে সেলফি নিচ্ছিলাম। আর ওইদিকে দেখলাম মেয়ে আর মেয়ের বাবা একদম কি বলবো, নদী না পুকুর ওই পারে চলে গেল। তো তাদেরকে আমি ইশারা করে বললাম ভাই আমি আসতেছি, একটু দাঁড়াও। তো আমার জন্য একটু দাঁড়িয়ে নিল। আর এই পাশটাতে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, দেখে তো এত ভীষণ ভালো লাগছিল। আর আমার ফুল দেখলেই রীতিমতো একটা লোভ লেগে যায়, ছিঁড়ে কানে গুজে দিব। তো গুছতে তো আর পারলাম না, ছবিগুলো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, রিলস হিসাবে দেয়া যাবে। তারপর ভিডিও যেহেতু বানাতে হবে, ভিডিওতে এটা আমি অ্যাড করে দিব সেটাই। আর এই ফুলগুলো আমার কি বলবো, রীতিমতো এত বেশি ভালো লেগেছিল যে বলার বাহিরে বলা যায়। এই ফুলটা ছিঁড়ার জন্য রীতিমতো একটা ধস্তাধস্তি চলে গেল, কিন্তু এই যে বর্ষায় বকা দিয়ে ওই দূরে চলে গেল। তো আর ফুলটা ছিঁড়লাম না, ফুলকে ফুলের মতো রেখে দিলাম। আর এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আসলে বকা দেওয়ার কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যাবেলায় ফুল ছেঁড়াতে একদমই ভালো না, গাছে হাত দেওয়া ভালো না। তো সেজন্য আমার মেয়ে এরকম পার্কে বা গার্ডেন কোথাও একটা এলে একদম ডিস্টার্ব করে না, ওর মতো খেলতে থাকে ফুল নিয়ে বা পাতা নিয়ে, যে কোনো কিছু পেলেই হয় ও ওর মতো খেলতেই থাকে। তো বললাম একটু টাটা করে দাও, টাটা করে ও নিজের মতো বলে চলে যাচ্ছে। তো বের হওয়ার সময় দেখলাম সেই ভাইরাল ঝিকিমিকি না সরি ঝিলিমিলি বেলুনগুলো, দেখে এত ভীষণ ভালো লাগছিল না। তো আর বুড়ো বয়সে তো জামাই আর বেলুন কিনে দিবে না, তাই দেখেই চোখের শান্তি মেটাচ্ছি। তো এই যে জাম্বুরি পার্কে টাটা দিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আমাদের বাসায় না, আমার বাপের বাসায় যাচ্ছি। ওখানে আমাদের একটা নিমন্ত্রণ ছিল, যাবো করে যাওয়া হচ্ছিল না। তো আজকে যেহেতু বের হলাম, ভাবলাম এখান থেকে একেবারে কাজটা সেরেই যাই। তো নাস্তা শেষ করার পর এখানে নাতনি আর দিদুনের তো কথা শেষ হচ্ছে না, তারা তাদের মতো গল্প করছিল। হঠাৎ আমার মেয়ের মনে পড়ে গেল যে সে দিদুনের জন্য বাগান থেকে একটা ফুল নিয়ে এসেছে। এদিকে আমি, আমার হাজবেন্ড প্লাস আমার বোন আমরা একটু টিকটক বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমরা রাতেই খেয়ে দিয়ে চলে যাব, সেহেতু একটু আমরা আর্লি খাওয়া দাওয়া করছিলাম, 10টা বাজার আগেই খেতে বসে পড়েছি। আর এদিকে আমার মেয়ের পাতে 5 ফোড়নের ডাল পড়েছে, সে এই কারণে বাসায় লঙ্কা কাণ্ড করে দিচ্ছে। তো আর কি করব, খেয়ে দিয়ে সুন্দর করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের মতো আমার এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো টাটা।